প্রেজ দ্য লর্ড। জয় যিশু। আমাদের খ্রিস্ট বিশ্বাসী সমস্ত ভাই বোনগণকে আজকের একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর এই বিষয়টা প্রত্যেকটা বিশ্বাসী জীবনে মনে রাখা উচিত যে যিশু খ্রিস্ট আমাদেরকে অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছে। আমরা সদা সর্বদা নিজের জন্য প্রার্থনা করি, প্রভু আমাকে দাও, প্রভু আমাকে ভালো রাখো, আমার পরিবারকে ভালো রাখো। কিন্তু একবার কি যিশু খ্রিস্টর মোটিভটা কি ছিল, তার পরিকল্পনা কি ছিল পৃথিবীতে আসার, একবার আমরা চিন্তা করি না। কিন্তু আজ আমরা দেখব এই বাইবেল থেকে লুক তার 15 অধ্যায় 4 থেকে 32 পদে লেখা রয়েছে। আপনি বাড়িতে বসে বসে পড়বেন। সেখানে 3টে হারানোর বিষয়ে কথা বলেছি। প্রথম হারানো মেষ, দ্বিতীয় হারানো সিকি, তৃতীয় হারানো পুত্র। তো বিশ্বাসী ভাই বোন, আজকের যিশু খ্রিস্ট আপনাকে আমাকে দায়িত্ব দিয়েছে। যখন তিনি আপনাকে বাঁচিয়েছেন, আজ আপনার দায়িত্ব আরো অন্য হারানো মানুষকে বাঁচানো। যেমন আমাকে বাঁচিয়েছে, আমি যখনই সময় পাই, যেখানে সময় পাই, তার এই সুসমাচারকে তুলে ধরি, যেন মানুষ সত্যের পথ খুঁজে পায়, আমার যিশুকে যেন জানতে পারে। তো আজ যিশু এই উপমা দ্বারা আপনাকে আমাকে কি শেখাতে চাইছে, কি বোঝাতে চাইছে বিশ্বাসী ভাই বোন, ধ্যান দিয়ে শুনবেন। প্রথমত হারানো মেষ। হারানো মেষ বলতে কেমন ধরনের মানুষ একটু কখনো ভেবেছেন? অনেকবার এই বাক্য আপনি শুনেছেন বা পড়েছেন। হারানো মেষ মানে হচ্ছে যে 100 খানা মেষের মধ্যে একসাথে তারা চড়ছিল, আর যখন একটা হারিয়ে গেছে, কোনো কাটা ঝোপের মধ্যে দিয়ে আটকে পড়েছে, আর 99টা এদিকে চলে গিয়েছে। কিন্তু সেই একা যে হারানো মেষ, সে বুঝতে পেরেছে আমি হারিয়ে গেছি, কিন্তু সে জানে না আমি কিভাবে আবার বাড়ি ফিরে যাব। তো এমন মানুষ অনেকে আছে যারা জানে আমি হারিয়ে গেছি, কিন্তু সে জানে না আমি কিভাবে আবার বাড়িতে ফিরে যাব। তো এমন ধরনের মানুষ আপনার চোখে যদি পড়ে, আপনি তার কাছে সুসমাচার প্রচার করে তাকে সেই কাটা ঝোপ থেকে বার করে নিয়ে এসে আমার পিতার কাছে বসিয়ে দিন। কেননা এমন মেষের মতো মানুষ অনেকে রয়েছে যারা জানে হারিয়ে গেছি, কিন্তু কিভাবে আসবো জানি না। আজকে আমার আর আপনার দায়িত্ব যে কিভাবে তাকে ফিরিয়ে আনতে হবে। এবং দ্বিতীয় বিষয় হারানো সিকি। আপনারা প্রত্যেকে জানেন কয়েন। যেমন যদি দেখতে চান, এই যে কয়েন রয়েছে, আমার কাছে একটা কয়েন রয়েছে। এই হারানো কয়েন যেমন বাইবেলে বলেছে, প্রথমে হারানো মেষ, তারপরে হারানো কয়েন। হারানো কয়েন যদি হারিয়ে যায় বা সিকি যদি হারিয়ে যায়, এই সিকি কি নিজে জানে আমি হারিয়ে গেছি, বা আমাকে কেউ খুঁজছে? জানি না। তো এমনও মানুষ আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে হবে যে হারিয়ে রয়েছে, সে নিজেই জানে না, যিশুকে জানে না, খ্রিস্টকে জানে না, তার জন্য কেউ জীবন দিয়েছে জানে না। কে জানাবে বিশ্বাসী ভাই বোন? আপনি আর আমরা শুধু পড়ে থাকি, প্রভু আমার প্রতি দয়া করো, আমার মণ্ডলীকে ভালো রাখো। কিন্তু প্রভুর যে ইচ্ছা, এরকম হারানো সিকির মতো অনেক মানুষ রয়েছে যার কাছে প্রভুও পৌঁছাতে পারেনি 3.5 বছরের মধ্যে। আজকে আপনার আমার দায়িত্ব, যে হারিয়ে রয়েছে সে নিজেই জানে না আমি হারিয়ে রয়েছি। আজকে আপনাকে পদক্ষেপ নিতে হবে, স্টেপ নিতে হবে, অ্যাকশন নিতে হবে, যে আমি যাব সে হারানো সিকির মতো মানুষ যে জানে না হারিয়ে রয়েছি, তাকে নিয়ে এসে আমরা প্রভুর কাছে রাখবো। কেন প্রত্যেকটা আত্মা প্রভু। এবং তৃতীয় বিষয় হারানো পুত্র। হারানো পুত্র অর্থাৎ মানুষ, সে নিজে জানে আমি আমার পিতার কাছে ছিলাম, আমি কিভাবে হারিয়েছি, মন্দতার মধ্যে এখন রয়েছি, সে ভালো করে জানে। আর সে এও জানে যে আমি কিভাবে ফিরে যাব। সেই জন্য মনে রাখবেন, এই বাইবেলের মধ্যে রয়েছে, এই আপনাদের লুক 15 অধ্যায় 4 থেকে 32 মধ্যে হারানো পুত্র যে গল্পটা, সে হারানো পুত্র নিজের সমস্ত কিছু নিয়ে চলে গেছে। এমনও মানুষ আছে যিশুকে জানতো, জানার পরও সে চলে গেছে। তার জন্য করণীয় কি? আপনি প্রতিদিন তার নাম ধরে প্রার্থনা করুন। একদিন সে যখন ফিরে আসবে, যখন আপনি দেখবেন সে ফিরে আসছে, আপনি গিয়ে তাকে জড়িয়ে ধরবেন। হালেলুয়া। তো বিশ্বাসী ভাই বোন, আজকের এই বাক্য হয়তো আপনি মনে করবেন কি বলছে জানি না, কিন্তু এটা যীশু খ্রিস্টের ইচ্ছা ছিল। সে তার উপমা স্বরূপ আপনাকে আর আমাকে দায়িত্ব দিচ্ছে। যারা সুসমাচার প্রচার করতে ইচ্ছুক, তাদের জন্য এটা হারানো মেষ, হারানো সিকি, হারানো পুত্র। হারানো মেষকে নিয়ে আনতে হবে,
হারানো সিকিকেও খুঁজে বার করে প্রভুর চরণে রাখবো, এবং হারানো পুত্র তার জন্য আপনি এখন থেকে নাম ধরে প্রার্থনা করুন। সে দেখবেন একদিন ফিরে পিতার কাছে আসবে, আর যখন আসবে তখন পিতা তাকে জড়িয়ে ধরবে। প্রেজ দ্য লর্ড। আমি বিশ্বাস করি আজকের বাক্য শুনে আপনি খুবই উৎসাহিত হয়েছেন। আপনার আশেপাশে যদি হারানো মেষ থাকে আপনি তাকে নিয়ে আনুন, হারানো সিকি থাকে তাকে আনুন, হারানো পুত্র থাকে তার জন্য প্রার্থনা করুন। আর এগুলো যখনই আপনি করবেন আপনার জীবনে আশীর্বাদের আশীর্বাদের আশীর্বাদ আর অনুগ্রহ চলে আসবে। প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ। জয় যিশু। ভালো থাকবেন।